প্রতিটা সাকসেসের পিছনে থাকে এক একটা গল্প। কারো কারো ক্ষেত্রে থাকে বাবা মার স্যাক্রিফাইস, বাবা মার অনেকখানি আত্মত্যাগ, তো কারোর ক্ষেত্রে থাকে একজন বিশ্বস্ত মানুষের বিশ্বাসঘাতকতা। তো হ্যালো এভরিওয়ান, মমতার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, তো দেখতে থাকো ভিডিওটা। তার আগে বলো তোমরা কেমন আছো? আমি তো খুব 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 বিন্দাস আছি, তার জন্য তো আমি রোজ রোজ মিনি ব্লগ নিয়ে আসতে পারছি। এদিকে দেখো সকাল হয়ে গেছে আর চারিদিকে পাখির ডাক শুনতেই পাচ্ছ। আর চলে এসছে মাছওয়ালা বাড়িতে মাছ বিক্রি। তো এখানে দেখো এক গাদা চিংড়ি মাছ রয়েছে। তো চিংড়ি মাছ আমি খেতে পারবো না, তাই আমার জন্য বাড়ি কেউ চিংড়ি মাছ খাচ্ছে না, তো এই কাতল মাছটা নেওয়া হয়েছে। আজকে কাতলা মাছ রান্না করা হবে। তো মা এদিকে মাছ ধুয়ে নিয়েছে, নুন হলুদ মাখিয়ে ভেজেও নিচ্ছে। আর এই যে 3 পিস রয়েছে পেটির মাছ, এখানে মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল। আর আমি খাবো এখানে মাছের কারি, আলু দিয়ে ঝোল, লাল লাল ঝোল ঝোল। তো এদিকে দেখো ফ্রিজ খুলে দেখছি, এখানে আগের দিনে রান্না করা চিকেনটা রয়েছে। আর এখানে রয়েছে তালের বড়া, এগুলো বোন নিয়ে যাবে বলেছিল, তো বোন নিয়ে যায়নি। বোনের বর কিছুটা খেয়ে গেছে আর রেখে গেছে, যার জন্য এই শুকনো লঙ্কাটা রয়েছে। ভেবেছিল হয়তো নিয়ে যাবে এর জন্য। আর এখানে রয়েছে তালের ক্ষীর। তালের ক্ষীরের মধ্যে নারকেল দিয়েছে বলে আমি খেতে পারিনি। বোন বললো খুব টেস্টি হয়েছে, কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমি খেতে পারলাম না। এখন নাকি আমার নারকেল খাওয়া বারণ, তাই মা আমাকে দিল না। আর নারকেল রেখে দিয়েছে। বাড়ির পিছনে অনেক কচু শাক হয়েছে, তো বাবা বললো কচু শাক তুলে নিয়ে আসবে। কচু শাক দিয়ে নারকেল দিয়ে আর এই কাঁচা বাদাম দিয়ে রান্না করবে মা। তো সেটাও আমাকে স্কিপ করতে হবে, মানে ভয়েস দিচ্ছি আর আমার লোভ লেগে যাচ্ছে কচু শাকের নাম শুনে। কি আর করব বলো, এখন আমি খেতে পারবো না। এখনও 1 থেকে 2 মাস টাইম লাগবে, তারপর আমি এসব খেতে পারবো। তো মা এদিকে মাছ ভাজা করে নিয়েছে, দেখো মাছের তেলও তুলেছে, এদিকে মাছ ভাজা রয়েছে। এদিকে মা আলুটা কষিয়ে নিচ্ছে মশলার সাথে। কালারটা দেখেছো কতটা সুন্দর এসছে না রান্নার? মায়ের হাতের রান্নাও জাস্ট ফাটাফাটি। তো আমরা সবাই কি করি, ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাই, কিন্তু আমার মা আমার জন্য মাছের তেলও তোলে। মানে যে কোনো মাছ ভাজলে, রুই মাছ বলো বা কাতলা মাছ বলো, ভাজতে পারে আমার জন্য তেল তোলে। আমার ভালো লাগে খেতে মাছের তেল ভাজা দিয়ে ভাতটা খেতে। তো এখানে ভাত নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ভাতের কতটা পরিমাণ কম। আর এদিকে মাছটাও আমি অর্ধেক নিয়েছি, কেন বলো তো এতটা খেতে পারবো না। আর এইদিকে মাছের কারিও রয়েছে। তো বাটিতে যেটুকু তেল ছিল সেটুকু নিয়ে আমি চেটে পুজে নিয়ে নিয়েছি, কারণ এটা দিয়েই আমি লেবু চটকিয়ে খাবো, যেটা আমি আগের দিনের শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে তো লং ভিডিও দিয়ে দিলাম। ওই যে ফ্রিজে দেখালাম যে কালকে চিকেন রয়েছে, সেই চিকেন থেকে আমি 3 পিস নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি। আলু না ছাড়া তো আমি খেতে পারবো না। সে মাছের আলুতে মাছের ঝোলে যতই আলু দিক না কেন, মাংসের ঝোলে আমার চিকেনের আলু থাকবেই। তো এটাই হচ্ছে মাস্ট। এটা হচ্ছে মাছের কারির ফাইনাল লুক। বাবা মা সবার খাওয়া হয়ে গেছে। কেন বলো তো, আমি একটু লেট করে খেলাম, কারণ মাম্মাম কালকে একটু ঘুমাচ্ছিল না, আমার কোলেই ছিল, তো ওর জন্য আমি লেট করেই খেলাম, প্রায় 3টে বেজে গেছিলো। তো সবার খাওয়া হয়ে গেছে। লাস্টে আমার জন্য বললাম মাকে 1 পিস আমাকে মাছ ভাজা রেখে দাও, আর বাকিটা আমি নিয়ে নেবো। তো দেখো আমি এখানে আলু দিয়ে তো মাছ খাবো, তার আগে আমি মাছের তেল যেটা ছিল ভাজা তেলটা, সেটা দিয়ে আমি খাওয়া স্টার্ট করলাম। এই যে লেবু চটকে নিলাম, ভাতের সাথে তেল মেখে নিয়েছি, আর এখানে মাছ ভাজা নিয়ে নিয়েছি। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি আমার পুরনো সুটকেসটা বার করলাম। সেখানে ছিল আমার এত দিনের সার্ভিস কেরিয়ারের প্রত্যেকটা পাওয়া মোমেন্ট, মানে আমার অ্যাচিভমেন্টগুলো। এই অ্যাচিভমেন্টগুলো পেতে গিয়ে না আমাকে অনেকখানি খাটতে হয়েছিল, অনেকখানি আমাকে সময় দিতে হয়েছে আমার কেরিয়ারের পিছনে, আর অনেক অনেক কাজ করতে হয়েছে। এই একটা টার্গেট অ্যাচিভ করতে গিয়ে না আমাকে কখনো সময় রাত 10:30 রাত 11টা পর্যন্ত কাজ করতে হয়েছে। তারপরে গিয়ে আমি সাকসেস পেয়েছি। এমনি এমনি তো আর সাকসেস আসে না। আর অবশ্যই আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে আমার বাবা মা। তাদের ওই আত্মত্যাগ, তাদের স্যাক্রিফাইসগুলোই আমাকে আজকে এত বড় করেছে। তারা চেষ্টা করেছে আমাকে তৈরি করার সেভাবে। তারপর আমার চাকরি পাওয়া, আর চাকরি পাওয়ার ক্ষেত্রে তো অবশ্যই বাবা মার স্যাক্রিফাইস আছে, কারণ তারা নিজেরা অনেকখানি নিজেদের সাথে স্যাক্রিফাইস করেছে বলেই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো এই অ্যাচিভমেন্টগুলো করতে গিয়ে না আমাকে অনেকটা খাটতে হয়েছে, কারণ ওই বাবা মার মুখের দিকে তাকিয়ে, কারণ তারা আমাকে বড় করতে গিয়ে তাদের জীবনে কোনো সুখই পায়নি। ঠিক সেই জন্যই আমাকে নিজের কেরিয়ারে অনেকখানি খাটতে হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমার নাম রয়েছে, আমার ব্রাঞ্চ মেনশন রয়েছে, এই একটা মোমেন্ট। আর এই আমার পুরোনো সানগ্লাস। তো আমি দেখছি যে এগুলো সব সুটকেসের মধ্যে পড়েছে, এগুলো নতুন ঘরে সাজানো হয়নি, সাজাতে হবে। বরের বাড়িতে ছিল, তো আমি সুটকেসের মধ্যে রেখেছিলাম। তো আর এখানে দেখো কি রয়েছে, আমার মায়ের ছবি। এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে আমার মায়ের ছবি আছে, এগুলো লাগানো হয়নি, লাগাতে হবে। আজকে রবিবার, নেক্সট রবিবারে ছেলের বার্থডে আসছে, তার আগে আমাকে ঘর পুরো সাজিয়ে কমপ্লিট করতে হবে। ছেলের বার্থডে সেলিব্রেশন এখানে হবে।